জনমানুষে বিস্তার লাভ করুক দাবা খেলা, এই লক্ষ্যেই আগামী 11 ফেব্রুয়ারি রবিবার অল বেঙ্গল র্যাপিড চেস 2024 আয়োজন করতে চলেছে কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাব। এর যাবতীয় প্রস্তুতি চলছে শনিবার। ইতিমধ্যেই শুরু হয়েছে প্যান্ডেল বাঁধার কাজ। রীতিমতো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই দাবা প্রতিযোগিতার। রবিবার সকাল 10:30 থেকে কোচবিহার সাগরদিঘি আমতলা সংলগ্ন সদর মহকুমা শাসকের বাংলোর উল্টো দিকে অবস্থিত কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে এই দাবা প্রতিযোগিতা। গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে দাবাড়ুরা অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। এই প্রথম প্রেস ক্লাবের উদ্যোগে, কোচবিহার সাব ডিভিশন প্রেস ক্লাবের উদ্যোগে অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সকাল 10টা থেকে কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে। এই শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু তুঙ্গে আমরা সেই চিত্রগুলো তুলিয়ে ধরেছি ডিজিটাল বাংলার পর্দায়। এবং এই টুর্নামেন্টে কারা আসছেন, এই রাজ্যর কোথায় কোন কোন জেলা থেকে প্রতিনিধিরা আসছেন এবং প্রতিযোগীরা আসছেন, পাশাপাশি কি ব্যবস্থা রয়েছে, আমরা সরাসরি কথা বলে নেব কোচবিহার সাব ডিভিশন প্রেস ক্লাবের যে সম্পাদক রয়েছেন সুমন কল্যাণ ভদ্র, তার সাথে আমরা কথা বলে নেব। এই সমস্ত বিষয়টা বিস্তারভাবে তিনি জানাবেন। দাদা, ডিজিটাল বাংলার পর্দায় আপনাকে স্বাগত। কালকে আপনার র্যাপিড চেস টুর্নামেন্ট রয়েছে, গোটা রাজ্য থেকে। দেখুন, ইতিমধ্যেই সব রকমের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে চলছে। কোচবিহার বাদ দিয়েও বিভিন্ন জেলা থেকে আসছেন। আমাদের কাছে যা খবর, এখনো পর্যন্ত অনলাইনে যা রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 100-র কাছাকাছি সংখ্যাটা হয়ে গেছে এবং আমরা 100-র মধ্যে এটা সীমাবদ্ধ রাখবো। কলকাতা থেকেও কয়েকজনের আসার কথা রয়েছে, তারা আজকেই আসবেন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেও আসছেন। সব মিলিয়ে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই মুহূর্তে। আগামীকাল সকাল 8:30 থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে, 10:30 থেকে খেলা শুরু হয়ে যাবে। ওয়ান ডে খেলা এবং আমরা 3টে বিভাগ থাকছে, আন্ডার 11, আন্ডার 14 আর ওপেন। 3টে বিভাগে আমরা মোট 30 জনকে পুরস্কৃত করব। থাকছে ক্যাশ প্রাইজ এবং মোমেন্টো। সব মিলিয়ে কোচবিহার প্রেসের ইতিহাসে এটা কিন্তু প্রথম হচ্ছে এরকম একটা টুর্নামেন্ট, যেটা যথেষ্ট সাড়া ফেলেছে সারা রাজ্যে। বিজ্ঞাপনদাতারাও বেশ ভালোভাবে সাড়া জুগিয়েছেন আমাদের এই কর্মযজ্ঞে। সব মিলিয়ে প্রস্তুতি যা, এখন কালকের জন্য আমরা অপেক্ষা করছি। এই যে মাঠে ময়দানে রাজনৈতিক টানাপোড়েন, একদিকে কলম ক্যামেরার পাশাপাশি খেলার প্রতি মনোযোগ, কিভাবে দেখছেন বিষয়টা, কেন এই উদ্যোগ? না, দেখুন, এই চেস খেলাটা একটা অত্যন্ত ঐতিহ্যশালী খেলা। আর চেস খেলা এমন এমন জায়গায় হয়, আমাদের সাধারণ মানুষ কিন্তু সেই চেস সম্বন্ধে জানতেই পারে না। আমরা এই ব্যাপারটাকে হাইলাইট করার চেষ্টা করেছি যে চেস যে খেলা, বুদ্ধির খেলা, যুবক সম্প্রদায়, বাচ্চারা এখন মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট। ফলে এই সমস্ত খেলার দিকে যাতে নজর দিতে আসে, কনসেন্ট্রেট করা যায়, একটা সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই বিষয়টাকে হাইলাইট করা। চেসের দিকে আগ্রহ। ক্রিকেট খেলে অনেকে, IPL-এর মতো টুর্নামেন্ট হয়, একটা স্টানবাজির মতো বিভিন্ন জিনিস মানুষ যে জড়িয়ে পড়ে, আমরা এর থেকে বেরোতে চাইছি। বাচ্চাদের মোবাইলের বদলে চেস খেলার দিকে যদি আগ্রহ হয়, তার মস্তিষ্ক অনেক বেশি সচল হবে, সতেজ হবে। এইটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। আর এই কারণে আমরা এই চেসকে বেছেছি। চেসকে আগামী দিনে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কারণেই আমাদের কিন্তু এই সাব ডিভিশনাল প্রেস ক্লাবের এই উদ্যোগ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু সরাসরি কথা বলে নিলাম কিন্তু কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবের যে সম্পাদক রয়েছেন সুমন কল্যাণ ভদ্র, তিনি কিন্তু বিস্তারভাবে জানালেন শুধুমাত্র ডিজিটাল বাংলা, শুধুমাত্র পলিটিক্যাল স্পিরিচুয়াল খবরের দিকে নয় বা অন্যান্য আনুষঙ্গিক খবর নয়, আমরা কিন্তু রাজনৈতিক মাঠে ময়দান থেকে শুরু করে খেলার মাঠে ময়দানেও কিন্তু আমরা থাকি। অন্যান্য খবরে আপডেট দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। ক্যামেরাম্যান রানা দাসের সাথে সুরঞ্জিত ধরের রিপোর্ট, ডিজিটাল বাংলা, কোচবিহার। দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার 2024, হিরে ও প্লাটিনাম অলংকারের MRPর ওপর 10% অফ। অফার চলবে 5 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি 2024। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, BS রোড, হোটেল ভিডি বিল্ডিং, কোচবিহার। কন্ট্যাক্ট 97349 06
493